লীগকে বাংলাদেশের জনগণ চায় না। পরিষ্কার, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন দেওয়ার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত। হত্যাকারী খুনি হাসিনাকে আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। দ্বিতীয় স্বাধীনতার পর আমরা সেফ নয়। হেফাজতের মামলা যারা যখন আলেম সমাজরা জেলে গিয়েছিল তখন পায়ডান্ডা বেরি হাতে রশি এরকম বলেছে, আর প্রকৃত দোষীরা আজকে হাসি মুখে যাচ্ছে, মনে হয় ওনারা শ্বশুর বাড়ি যাচ্ছে। আমাদের শরীরে যতক্ষণ অব্দি রক্ত বয়ে যাবে, কেউ যদি এই বাংলাদেশে এই দেশের জনমানুষের শত্রুদেরকে যদি পুনর্বাসনের চেষ্টা করা হয়, আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা সেটা রুখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গতকালকে আমাদের ঢাকায় যে যমুনায় আমাদের বিভিন্ন দলের সহযোদ্ধারা তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। তো আজকে আমরা তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজকে আমরা সিলেটের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ছাত্র সংগঠনের সবাই আমরা বসেছি। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুষ্ঠু একটি রোডম্যাপ যাতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেয়। আপনারা জানেন আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট, আমরা কিন্তু 5ই অগস্টে কিন্তু আমাদের জনগণ আমাদেরকে রায় দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ চায় না। সুতরাং এই আন্দোলনে 9 মাস পরে এসেও আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় এসে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না, আমরা বলবো এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ধরনের রোডম্যাপটা এখন পর্যন্ত দেয়নি, বরং তারা বিভিন্নভাবে সরকারের হস্তক্ষেপে আওয়ামী লীগের যে দোসররা ছিল, আমরা জানি যে 2 দিন আগে আব্দুল হামিদ তিনি সাবেক রাষ্ট্রপতি, তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের বিচার চাই। আমরা কোনো ধরনের আওয়ামী লীগের কোনো সেফ এক্সিট দিয়ে তাদেরকে একটা সেফ প্লেস আমরা দিতে চাই না। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যাতে কখনোই আর না ফিরে আসে। যতক্ষণ পর্যন্ত না আমরা সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ পাবো আওয়ামী লীগ নিষিদ্ধকরণের, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করব। আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য। আজকে আমাদের মেন দাবি হচ্ছে আওয়ামী সংগঠনটি পুরোপুরিভাবে নিষিদ্ধ হওয়া। গতকাল রাত্রে থেকে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন গণমাধ্যমে অথবা আমাদের সারা দেশে এই ইয়েটি চলতেছে আর কি। গতকাল যমুনাতে দেখছেন আমাদের সাধারণ জনগণ যারা আছেন, সাধারণ ছাত্র জনতা, তারপর আমাদের এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলে মাঠে নেমে গেছে আওয়ামীকে নিষিদ্ধ করার জন্য। এই সংগঠনটি আমরা কোনোভাবেই চাচ্ছি না এটা পুরোপুরিভাবে নিষিদ্ধ হতে হবে। সেই সুবাদে আজকে আমরা এখানে কর্মসূচির ডাক দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমরা এই নিউজটা না পাবো যে আওয়ামী নিষিদ্ধ হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চলতে থাকবে। সাথে সময় কিছুদিন আগে জানছেন আমরা ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এটা হচ্ছে আওয়ামী একটা অঙ্গ সংগঠন। তো স্বেচ্ছাসেবক লীগ বলেন আর আওয়ামী লীগ বলেন, যে শেষে তো একই, তো লেজুর ভিত্তি একই প্ল্যাটফর্ম, যেহেতু পুরোপুরিভাবে যাতে নিষিদ্ধ হয়ে যায়, এটার কোনো প্রভাব থাকবে না আমাদের দেশে, এটাই আমরা চাইতেছি। হ্যাঁ, তাদের জীবন অবশ্যই ঝুঁকিতে পড়বে, আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসন দেওয়ার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত। আন্দোলন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি যেটা জানিয়েছি সেই দাবির সঠিক আনসার যে আওয়ামী লীগ নিষিদ্ধ, সেই নিষিদ্ধ ঘোষণাটি যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে, আমাদের কর্মসূচি চলতে থাকবে। জুলাই আগস্ট বিপ্লবের প্রায় 9 মাস ছড়িয়ে গেলেও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি বিভিন্ন মহল থেকে উঠলেও আজ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য বিভিন্ন পায়তারা চলছে। তারই প্রতিশ্রুতিতে আজকে সিলেটের জেলা প্রশাসকের সামনে ছাত্র জনতা ব্যানারে আজকে তারা জড়ো হয়েছেন একটি দাবি নিয়ে, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, অন্যথা তারা রাজপথ ছাড়বেন না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে একটাই দাবি, হয় আওয়ামী লীগ নিষিদ্ধ অথবা তত্ত্বাবধায়ক সরকারের পদ থেকে সরে দাঁড়ান। আমরা এই জায়গায় জড়ো হয়েছি, আপনারা জানেন যে 2024-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে নির্বিচারে সেই খুনি স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ গণহারে গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যাকারী দলকে যে আওয়ামী লীগ 2000 মানুষকে খুন করেছে এবং আমার এই 24-এর আন্দোলনে 50,000 মানুষকে আহত করেছে এবং আমার সেই ভাইয়েরা এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি সে সরকার আমাদের 2000 ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এখনো তারা ক্ষমতায় আছে, কোনো আইনি ব্যবস্থা তারা গ্রহণ করতে পারতেছে না। এইটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় এবং এই বাংলাদেশের গণমানুষের জন্য খুবই হতাশার বিষয়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অবিলম্বে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে। আমরা এইটাতে হতাশ হই যে এইরকম একটা গণহত্যা চালিয়েছে যাদের নেতৃত্বে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিন্তু সেই আব্দুল হামিদ এই প্রশাসনের নাকের ডগা দিয়ে গতকাল আপনারা দেখেছেন এই বাংলাদেশ থেকে
পালিয়েছে, সেটা কিভাবে পালিয়েছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা মনে করতেছি এটা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তার পৃষ্ঠপোষকতা রয়েছে। আমরা প্রশাসনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই যে এই যে প্রশাসনের মধ্যে যে একটা স্বৈরাচারী মনোভাব, যারা এই গণহত্যায় জড়িত ছিল তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে, তাদের তদন্ত করে সুস্পষ্ট তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা বাংলা ছাত্র জনতার পক্ষে থেকে সেই দাবি উত্থাপন করছি। এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক বিষয় যে ডেভিলরা এই আন্দোলনে নির্বিচারে অস্ত্র নিয়ে এবং গুলি করে আমাদের ভাইদেরকে খুন করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদালত পাড়ায় তাদেরকে কোর্টে ওঠার পরই তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। আমরা সেই যারা এই জামিন দেওয়ার পিছনে পৃষ্ঠপোষকতা করতেছে তাদেরকে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, আপনারা যদি মনে করেন এই ডেভিলদেরকে জামিন দেওয়ার মাধ্যমে আপনারা পার পেয়ে যাবেন, তাহলে সেটা ভুল ভাবতেছেন। যদি নেক্সট টাইম এই ধরনের কোনো কার্যকলাপ আমরা দেখতে পাই, আমরা এই সিলেটের মাটি থেকে আমরা সর্বপ্রথম আন্দোলন সংগ্রাম করে তুলব। বিভিন্ন মহল থেকে যারা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই, আমরা এই গণঅভ্যুত্থানে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক একটি দেশ, এই গণতান্ত্রিক আন্দোলনে যারা খুন করেছে, যারা নির্বিচারে গুলি করেছে, তারা বাংলাদেশে আর রাজনীতি করার কোনো অধিকার রাখে না। যারা এই গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে, আপনারা ভুলে গেলে চলবে না, আপনাদের বিরুদ্ধেই কিন্তু ওরা গুলি চালিয়েছে, কিন্তু কেন বা কিসের জন্য আপনারা এই কাজ করতেছেন আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা চাই আপনারা বাংলাদেশের জনসাধারণের কাতারে আসুন এবং এই জনসাধারণের কাতারের যে দাবি, সেই দাবিতে একত্রতা পোষণ করে আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণায় আপনারাও আমাদের সাথে সংহতি প্রকাশ করুন। অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য, কিন্তু আপনারা জানেন বিগত 9 মাস অতিক্রম করার পরও যে ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই উপদেষ্টা পরিষদকে ক্ষমতায় বসিয়েছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল এই অত্যাচারী খুনি আওয়ামী দুঃশাসনের বিচার করা এবং খুনি হাসিনা সহ তার সকল দুঃশাসকদের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য ছাত্র জনতা ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদকে ক্ষমতা বসিয়েছিল। দীর্ঘ 9 মাস অপেক্ষা করে যখন ছাত্র জনতা দেখলো তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, সেজন্য ছাত্র সমাজ গতকাল থেকে আবারও রাজপথে নেমেছে, যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য, তাদের রাজনীতি নিষিদ্ধের জন্য পরিষ্কার ঘোষণা না আসবে, ছাত্র সমাজ 24-এর ন্যায় আবারও রাজপথে অবস্থান করবে। মূলত যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, যদি এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন, হাসিনা যেই পথে পালিয়েছিল ডক্টর ইউনূস সাহেবও সেই পথে পালাতে হবে। যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন, ডক্টর ইউনূস সাহেবও হাসিনার মতো পালাতে প্রস্তুত থাকতে হবে। পরিষ্কার, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। সিলেট জেলা এবং মহানগর আমরা এখানে এসেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেখেন জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনের আমাদের 9 মাস পেরিয়ে গেছে এবং এই গভর্নমেন্ট কিন্তু কিছু করতে পারেনি। আওয়ামী লীগকে যখন কোনো স্বৈরা শাসক গ্রেফতার হয়, সে গ্রেফতারের 2-3 দিন পরে কেমনে বাইর হয়? কারণ দেখেন আপনি জুলাই গণঅভ্যুত্থানে যতগুলো শহীদ হয়েছে, প্রত্যেকগুলো শহীদের সাথে জড়িত আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী, ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা যখন জেল থেকে বেরিয়ে আমাদেরকে টেট দেয়, তাহলে কেমন লাগবে ভাই আপনার? যে দ্বিতীয় স্বাধীনতার পর আমরা সেফ নাই। কারণ আপনি গাজীপুরে দেখতেছেন হাসনাত ভাইয়ের উপরে হামলা হয়েছে, সে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগরাই করেছে। এখন বলতেছেন ওনারা যে যুবলীগ নিষিদ্ধ করবেন, এই বিষয়ে আমরা দ্বিধাবোধ করবো না। যুবলীগ নিষিদ্ধ হবে, আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা তো আশা ছিল এই সরকার এসে ন্যায় প্রতিষ্ঠা করবে, এখন আমরা দেখতেছি উনি ন্যায় প্রতিষ্ঠা করতেছেন না, ওনারার মতো কাজ করতেছেন। তাই তো আমরা রাজপথে এসেছি দলবদ নির্বিশেষে। আর যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।